শুরুতেই তোমাদেরকে কিছু কঠোর নির্দেশনা দিতে চাই। দেখো ভাই, তোমরা সবাই এখন ডেঞ্জার জোনের ভেতরে আছো। যদি আজ থেকে 5 বা 10 বছর পর কান্না করতে না চাও বা নিজের ব্যর্থতা নিয়ে সারা জীবন পস্তাতে না চাও, নিজের সুখকে হারাতে না চাও, তাহলে নিজেকে পরিবর্তন করো। নিজের বেস্ট ভার্সনটা বের করে আনো। নিজের বেস্ট ভার্সনটা কিভাবে বের করে আনবে তার 2টি উপায় আজকে আমি তোমাদেরকে বলে দেব, যেটা আজ পর্যন্ত হয়তো কেউ তোমাদেরকে বলেনি। আচ্ছা, একটা কথা বলো, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে নোকিয়া ফোন দেখেনি বা এর সম্পর্কে শোনেনি? আজ থেকে 15-20 বছর আগে সবার ঘরে এই ফোন থাকতো, আর আজও মানুষ এই ফোন সম্পর্কে জানে। এখনো এই ফোন অনেক ফেমাস, কিন্তু তারপরেও এদের ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এখন এই ফোন সম্পর্কে কেউ কথাও বলে না বা কেউ কিনতেও চায় না। তাহলে একটা বিষয়ে চিন্তা করো, যে এক সময় মোবাইল জগতে রাজা ছিল, কিন্তু 1 দশক পরে এসে তার সম্পর্কে মানুষ কথাও বলে না বা তাকে ব্যবহারও করে না। তাহলে তুমি আর আমি তো ওইরকম কিছু এখনো হয়ে উঠতে পারিনি। আমার একটা কথা বিশ্বাস করো বন্ধুরা, শুধু মেয়েরা না, এই পৃথিবীর সবাই ভালো থেকে ভালোটাকে খুঁজে বের করে। তাহলে যদি এই জীবনটাকে সুখ শান্তিতে এবং ভালোভাবে কাটাতে চাও, তাহলে আজ থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করো। কিছুদিন আগেও আমি নিজেকে পরিবর্তন নিয়ে অনেকগুলো ভিডিওই বানিয়েছি, তবে আজকে আমি কিছুটা ভিন্ন কথা বলবো। আজকে আমি তোমাদের নিজের বেস্ট ভার্সন তৈরি হওয়া শিখাবো। এই ভিডিও দেখার পর তুমি এতটাই পরিবর্তন হয়ে যাবে, এত বেস্ট হয়ে যাবে যে দুনিয়ার সবাই দেখে তোমাকে বলবে, আচ্ছা তুমি কি সেই মানুষটাই? না, এটা হতে পারে না। দেখো, আমি তোমাদেরকে বলছি, যদি বেস্ট হও, সবার চাইতে আলাদা হও, তাহলে সর্বদাই খুশি থাকবে। আর না হয় দুনিয়াতে সবার কাছ থেকেই রিজেক্ট হতেই থাকবে আর অশান্তিতে ভরা জীবন যাপন করবে। তাহলে চলো বন্ধুরা, জেনে নেই কিভাবে নিজের বেস্ট ভার্সনটা নিয়ে আসবে আর কিভাবে তাড়াতাড়ি নিজের জীবনটাকে এক লেভেল উপরে নিয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, একটা পেপারে নতুন করে বা সুন্দর করে লেখা যায় না যদি পেপারটাতে আগে থেকেই লেখাতে ভর্তি থাকে। আমি এতক্ষণে কি বলতে চাচ্ছি হয়তো তুমি বুঝে গেছো। হ্যাঁ, তোমাকে তোমার অতীত মুছে ফেলতে হবে। তুমি আগে যেমনই ছিলে না কেন, পড়ালেখায় ভালো ছিলে বা খারাপ ছিলে, বোকা ছিলে অথবা চালাক ছিলে, তোমার অতীত অনেক খারাপ বা অনেক ভালো ছিল, যাই ছিল না কেন ওটা এখন অতীত। আর এটা শুধু তোমার বর্তমানকে ডিস্টার্ব করতে পারে, এছাড়া কিছুই না। তাই তোমার বর্তমানকে নষ্ট না করে তোমার সাথে অতীতে যা ঘটেছে তা মুছে ফেলো। আগে তোমার অনেক হেলদি এবং ফিট বডি ছিল, কিন্তু এখন তুমি মোটা হয়ে গেছো, এটাতে কিছুই আসে যায় না। কিন্তু কিভাবে আবার নিজের শরীরকে ফিট করে নিবে এটা ম্যাটার করে। আর এই পুরনো অতীত যতক্ষণ পর্যন্ত তোমার মাথাতে ঘুরপাক খাবে, তা শুধু তোমার বর্তমানকে ডিস্টার্ব করবে। তাই জীবন থেকে তোমার অতীতকে মুছে ফেলো। দেখো ভাই, যদি মাইন্ডসেট চেঞ্জ করে নাও, তাহলে মনে করো তুমি সবকিছু চেঞ্জ করে নিলে। আর যদি এটা চেঞ্জ না করো, তাহলে সবকিছু পরিবর্তন করেও তুমি কিছুই পরিবর্তন করতে পারলে না। এর মানে হলো রাজমহলে থেকেও তুমি ফকির থাকবে। যদি তুমি চিন্তা ভাবনা না পাল্টাও, সময়ের সাথে সাথে তোমার মাইন্ডসেটকে আপডেট করতে হবে। কাল পর্যন্ত তুমি চিন্তা করছিলে পড়ালেখা এত কঠিন, আর আজকে তুমি চিন্তা করছো এই মাসের মধ্যেই আমি আমার সিলেবাস 40% কমপ্লিট করব। এটাই তো তোমার মাইন্ডসেটের পরিবর্তন, যা সামনে তোমাকে তোমার বেটার ভার্সনে আপডেট করে। কাল পর্যন্ত তুমি ভেবেছিলে এত সকালে কে উঠবে, আমার ধারা হবে না, আর আজকে তুমি ভাবছো কাল সকাল 5টায় উঠতে হবে, তাই 4-5টা অ্যালার্ম সেট করো। আর কাল যদি তুমি 5টার জায়গায় 6টা বাজেও যদি ঘুম থেকে উঠতে পারো, তাহলে তোমাকে কংগ্রাচুলেশন বন্ধু, তুমি একটা বড় জিত অর্জন করেছো। তাই নিজেকে পরিবর্তন করার জন্য নিজের মন মানসিকতা পরিবর্তন করে ফেলতে হবে।